সামনে মাহে রমজান মুবারক আসছে, কিছু মাসালা মাসাইল আমাদের জানা দরকার। অনেক মসজিদে এখনো হাফেজ নেই, বলে না ঠিক নেবে ঠিক, সামনে হাফেজ নিবে অথবা হাফেজের ইন্টারভিউ চলবে অথবা হাফেজ। তো আমাদের মাসালা মনে রাখতে হবে, কোনো ক্ষেত্রে নাবালেগ হাফেজ দিয়ে তাদের পেছনে বালেগ মুসল্লিদের ইক্তেদা সহি হবে। আমি কি আপনার কথা বুঝাইতে পারলাম? নাবালক যদি হাফেজ হয়, বলেন না, নাবালক যদি কি হয় হাফেজ। মাশাআল্লাহ আমাদের মাদ্রাসায় কিছু আছে মাত্র 10 বছর 9 বছরের ছাত্র, অনেক আলহামদুলিল্লাহ কি হয়ে গেছে, হাফেজে কোরআন হয়ে গেছে। ছোট অবস্থায় কোরআন শরীফে শিখতে আসছে, জেহান ভালো, মাশাআল্লাহ হাফেজ হয়ে গেছে, এখন সে বালেগ হয়। তাহলে সে কি করবে? সে ঘরে অথবা মাদ্রাসায় যে ছোট ছোট বাচ্চাদের তার যারা সহকর্মী সহপাঠী আছে তাদের সাথে সে নামাজে তারাবি পড়বে অথবা নিয়মিত তিলাওয়াতের মাধ্যমে তার পবিত্র কোরআনুল কারীম এটা মনে রাখবে। কিন্তু কোনো কারণে নাবালেগ হাফেজ বালেগ মুসল্লিদের ইমামতি করা জায়েজ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরকম বেশ কিছু মাসালা মাসাইল মাহে রমজানুল মুবারক আমাদের দরকার। আমি এই কথা এই জন্য বলছি, অনেক মসজিদে আমরা দেখছি যে সহানুভূতিশীল হয়ে হাফেজদের উপরে সহানুভূতিশীল হয়ে কি করছে, ওই নাবালেগ হাফেজদেরকে ডাকতেছে না, এটা হবে না। আমরা যেন সঠিক মাসালাগুলো আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।